বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুবেন স্যার। আজকে ডে 29, ডে 28, দ্যাট মিন্স ইয়েস্টারডে। গতকাল আমরা ন্যারেশন চেঞ্জ করছিলাম, তার হাফ হয়েছে, আজকে বাকি অর্ধেক, বাকি অর্ধেক করা হবে। এবং ন্যারেশন চেঞ্জ আজকে সেকেন্ড ডেতে বলছি। আজকে শুরু করছি আমরা প্রথমে সেন্টেন্সে। আমরা জানি সেন্টেন্সেস 5 রকমের: অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট যেটাকে বলে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ যেটা মডার্নে এখন কোয়েশ্চেন্স বলা যায়, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। এরকম 5 রকম হবে। 5 রকম সেন্টেন্সের জন্য 5 রকম ন্যারেশন চেঞ্জ হবে। এখানে প্রথমে আমি বলছি যেটা অ্যাসার্টিভ, সেটা কালকেই হয়ে গেছে, আগের দিন। যেমন হি সেড আই ইট রাইস। তুমি উত্তরে তুমি এটা ডাইরেক্ট আই ইট রাইস, তুমি এসে বলছে হি সেড দ্যাট হি এট রাইস। আই অ্যাম ইটিং রাইস যদি কেউ বলে, এটা কালকে হয়েছে, তুমি বলে হি সেড দ্যাট হি ওয়াজ ইটিং রাইস। আবার তার নেগেটিভও হয়েছে। যদি কেউ বলে যে তোমাকে কেউ বন্ধু বলেছে 1 ঘন্টা আগে, আই অ্যাম নট ইটিং রাইস, নেগেটিভ। হি সেড দ্যাট হি ওয়াজ নট ইটিং রাইস, এটা হতে পারে। এটা হয়ে গেছে কালকে। আজকে আমরা শুরু করছি ইন্টারোগেটিভ সেকেন্ড সেন্টেন্সে বা কোয়েশ্চেন্স। ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন্স, এটা কোয়েশ্চেন্সটা 2 রকমের হয়। আমরা বলি একটা WH কোয়েশ্চেন্স, একটা ইয়েস নো কোয়েশ্চেন। WH মানে যেমন হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এগুলো দিয়ে যখন কোয়েশ্চেন্স করা যায়। হোয়াট, যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ গোয়িং, হোয়াট আর ইউ ডুইং, এ ধরনের। আর ইয়েস নো কোয়েশ্চেন্স জিনিসটা হচ্ছে তোমার উত্তর হবে ইয়েস নো। যেমন আমরা যদি ডু ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলো, উত্তর হবে ইয়েস আই ডু, নো আই ডোন্ট। এটা ইয়েস নো। যেমন আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, ইয়েস আই অ্যাম, নো আই এম নট। প্রথমে আমি WH বলছি। WH যদি কোয়েশ্চেন্স থাকে, তা এখানে WHটা ওরকমই থাকবে, চেঞ্জ হবে না। এখানে কোনো ইয়েস নো, কোয়েশ্চেনে কোনো দ্যাট হয় না। কোয়েশ্চেনের সময় WHের সময় তো WHই থাকবে। যেমন উদাহরণস্বরূপ হি সেইড টু মি, ধরো কেউ তোমাকে 1 ঘন্টা আগে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা জিজ্ঞেস করেছে 1 ঘন্টা আগে। তুমি এই কথাটা যদি আমাকে এসে বলো যে হি সেইড টু, উঠে এবার আক্স, কারণ সে তোমাকে জিজ্ঞেস করেছে। হি আক্সড মি, হি সেইড টু মি চেঞ্জ হয়ে কী হলো, হি আক্সড মি হোয়াট মাই নেম ওয়াজ, ইজটা ওয়াজ হয়ে গেল। আর উনি আমার নাম জিজ্ঞেস করছিলেন, যে আমার নামটা কী ছিল সেটা জিজ্ঞেস করছেন। আর যে জিজ্ঞেস করছে সরাসরি হোয়াট ইজ ইউর নেম, আর তুমি এসে বলবে 1 ঘন্টা পরে যে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। এতে হোয়াটই থাকলো, এখানে দ্যাট হলো না। আমি আর একটা WH লিখছি। যেমন তোমাকে যদি কেউ 1 ঘন্টা আগে জিজ্ঞেস করেছে, সবসময় আরও বলা হচ্ছে যে যেখানে 1 ঘন্টা আগে তোমাকে জিজ্ঞেস করেছে, অথবা কালকে জিজ্ঞেস করেছিল, এরকম হলে আরও ভালো হয়। যে হোয়ার আর ইউ গোয়িং, তোমাকে এই প্রশ্ন, হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ। তুমি এইটা আমাকে এখন এসে 1 ঘন্টা পরে আমাকে বললে যে ওই লোকটা আমাকে জিজ্ঞেস করে হি আস্কড মি,
ও কিন্তু বলছে হোয়ার আর ইউ গোয়িং, এসে ডাইরেক্ট। তুমি বলবে হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং, মানে ওই সময় আমি কোথায় যাচ্ছিলাম, এইটা লোকটা জিজ্ঞেস করবে। হোয়ার আর ইউ গোয়িং, তুমি বলি হি আস্কড মি হোয়ার আই ওয়াজ গোয়িং। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, এটা ধরো 1 ঘন্টা আগে জিজ্ঞেস করেছি, তুমি এসে আমাকে বললে হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। এইবার ধরো ইয়েস নো কোশ্চেনে আসুন। তোমাকে 1 ঘন্টা আগে কেউ জিজ্ঞেস করেছিল যে আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ? তুমি এসে আমাকে বলবে হি আস্কড মি, একই জিনিস, হি আস্কড মি আমাকে জিজ্ঞেস করলো। যেহেতু ইয়েস নো কোশ্চেন এখানে ইফ বা ওয়েদার লাগে, ইফ বা ওয়েদার মানে বাংলায় আমরা বলি কি না। হি আস্কড মি ইফ, ইফ বা ওয়েদার আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম কি না সেটা উনি আবার জিজ্ঞেস করেছিলেন আমাকে। আমি আবার বলছি, তোমাকে হয়তো কেউ জিজ্ঞেস করেছে আর ইউ প্লেয়িং ফুটবল, তুমি কি ফুটবল খেলছো, সেটা 1 ঘন্টা আগে। তুমি এসে আমাকে কি বলবে, হি আস্কড মি ইফ বা ওয়েদার ইফ আই ওয়াজ প্লেয়িং ফুটবল। তোমাকে যে হ্যাভ ইউ সিন রাম, তুমি রামকে দেখেছো, 1 ঘন্টা আগে জিজ্ঞেস করো। তুমি বলে হি আস্কড মি ইফ আই হ্যাড সিন রাম, হ্যাভ ইউ সিন, এটা প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জ হয় পাস্ট পারফেক্ট। ঠিক একই রকম তোমাকে যদি বলে ডিড ইউ প্লে ফুটবল, তুমি কাল ফুটবল খেলেছিলে, ইয়েস্টারডে, ডিড ইউ প্লে ফুটবল। তুমি বলে হি আস্কড মি ইফ আই হ্যাড প্লেড ফুটবল দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এগুলো আগের দিন হয়ে গেছে, কালকে। ঠিক এইবার পরেরটাতে চলে আসছি, সেটা হচ্ছে যে আমরা ইম্পারেটিভ। ইম্পারেটিভের হচ্ছে আমাদের 3টে থাকে, সে যে অর্ডার, রিকোয়েস্ট অ্যান্ড অ্যাডভাইস, 3 রকম। খুব সহজ, দেখো কেউ যদি তোমাকে অর্ডার গো হোম অ্যাট ওয়ান্স, এক্ষুনি বাড়ি চলে যাও, এটা করে অর্ডার দেয়, হি অর্ডার্ড মি, দেখেছি খুব সহজ। টু গো হোম অ্যাট ওয়ান্স, এখানেও আবার দ্যাট হয় না, টু হয়, দ্যাট টু গো হোম, আমাকে বাড়ি যেতে বলবে 1 ঘন্টা আগে। তোমাকে একজন বলেছে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা রিকোয়েস্ট করেছে, রিকোয়েস্ট করা প্লিজ, তাহলে তুমি এসে আমাকে বলবে হি রিকোয়েস্টেড মি। আবার সেই টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার, ওই রকম সে 1 দিন আগে, 10 দিন আগে যখনই তোমাকে বলেছে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, তুমি বলবে হি অ্যাডভাইসড মি টু রিড অ্যাটেন্টিভলি। দেখো খুব সহজ, কিছুই নেই। অর্থাৎ এবার আমি আরেকবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের অর্ডার, কেউ যদি তোমাকে অর্ডার দেয়, তুমি বলবে হি অর্ডার্ড মি, যেমন আই অর্ডার্ড রাম টু গো হোম, আমি রামকে অর্ডার করলাম বাড়ি যেতে। তারপরে আই রিকোয়েস্টেড রাম, যে প্লিজ কাম হেয়ার, আই রিকোয়েস্টেড রাম টু কাম হেয়ার। আমি উপদেশ দিলাম যে কোনো, যে ওবে ইউর প্যারেন্টস, বাবা মাকে ওবে করো, মান্য করো। অথবা কেউ, তখন তুমি গিয়ে বাড়িতে যে টিচার অর্ডার মি বা অ্যাডভাইসড মি টু ওবে মাই প্যারেন্টস। এবার আমি জিনিসটা আরও ক্লিয়ার করি তোমাকে। এখানে তোকে একটা জিনিস আমি উল্লেখ করি, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি যদি বুঝতে না পারো যে সে তোমাকে অর্ডার করলো কি অ্যাডভাইস করলো, অনেক সময় কনফিউজড হয়ে যাবে, অর্ডার না অ্যাডভাইস বুঝতে পারো, তখন তুমি সব ক্ষেত্রেই দেখো টোল্ড ব্যবহার করবে।
যেমন আমি আর একটা বলছি, তুমি এসে বলে হি সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, সে আমাকে বাড়ি যেতে বলবে। তুমি হয়তো বুঝলে না সে আমাকে অর্ডার করলো না কি করে। তুমি এসে আমাকে 1 ঘন্টা পরে বলবে যে ওই লোকটা হি টোল্ড মি, তাহলেও হবে। হি অর্ডার্ড মি টু গো হোম অ্যাট ওয়ান্স, এটা হবে। আবার হি টোল্ড মি টু গো হোম অ্যাট ওয়ান্স, সে আমাকে বাড়ি যেতে বললো। টোল দিলেই হবে, সব জায়গায় টোল যাবে। হি টোল্ড মি টু গো অ্যাওয়ে, চলে যেতে বললো। হি টোল্ড রাম, সে রামকে বললো টু কাম হিয়ার, এখানে আসতে। হয়তো কাম হিয়ার টুমরো। হি টোল্ড মি রাম, হি টোল্ড রাম টু কাম হিয়ার দি নেক্সট ডে, এরকম। তারপরে আমি এখানে আরেকটা জিনিস, এখানে একটা নেগেটিভ জিনিস থাকে, নেগেটিভ। যেমন আমি ধর নেগেটিভ ডু নট কথাটা ইউজ করি। হয়তো কেউ তোমাকে বলে ডু নট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না। 1 ঘন্টা আগে তোমাকে একজন বলছে ডু নট, বা ডু নট গো হোম নাও, এখন বাড়ি যাও না, বাড়ি যেও না, ডু নট গো হোম। তোমাকে একজন তাহলে তুমি এসে বলো হি অর্ডার্ড মি, ডু নট থাকলে নট টু হবে, নট টু গো হোম। দেন, নাও থাকলে দেন হবে। ডু নট গো হোম নাও, হি অর্ডার্ড মি নট টু গো হোম দেন, তখন বাড়ি যেতে নিষেধ করে। আবার যে কোনো জিনিস, আমি যদি তোমাকে হয়তো বললাম যে বলো ডু নট ওয়েস্ট ইয়োর টাইম, কেউ তোমাকে উপদেশ দিল, ডু নট ওয়েস্ট, সময় নষ্ট করো না। বা কেউ তোমাকে বলেছে, যে কোনো গুরুজন, তুমি সেটা সেন্টেন্স থাকে হি সেড টু মি ডু নট ওয়েস্ট ইয়োর টাইম। তুমি এসে আমাকে 1 ঘন্টা বলবে হি অ্যাডভাইসড মি not to, do not waste your time, not to waste my time, do not go, do not do, do not come, do not disturb. আর যদি তুমি কোনোটা না বলছো, হি টোল্ড মি নট টু গো, হি টোল্ড মি নট টু কাম, সে আমাকে না আসতে বলে। হি টোল্ড মি নট টু ওয়েস্ট টাইম, যে ডু নট টেল এ লাই, যেমন বাবা বললো যে ডু নট, মিথ্যা কথা বলবে না। তুমি হি টোল্ড মি বা হি অ্যাডভাইসড মি বলতে পারি, হি অ্যাডভাইসড মি নট টু লাই, হি টোল্ড মি নট টু লাই, এরকম তুমি বলতে পারো। নর্মালি আমরা যে কোনো দিন তুমি অ্যাডভাইস, এখানে অর্ডার, রিকোয়েস্ট, এগুলো দিয়ে ডু নট থাকলে নট টু হবে। ডু নট ডু ইট, হি টোল্ড মি নট টু ডু ইট, এরকম। এবার চলো 3 নম্বর গেল। 4 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সকে আমরা বলি উইশ অর প্রে। উইশ ইচ্ছা প্রকাশ বা প্রে করা, প্রার্থনা করা। এগুলো অপটেটিভ সেন্টেন্স সবসময় আমরা মে দিয়ে শুরু করি, ব্যতিক্রম আছে, মে ছাড়াও আছে। যেমন মে ইউ বি হ্যাপি, এটা কারো শুভ কামনা, উইশ করা অথবা প্রে করা। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করো। এরকম আমরা বলি, এগুলোকে আমরা মে দিয়ে বলি। মে ইউ বি সাকসেস, মে ইউ গেট এ গুড জব, এরকম মে দিয়ে প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ করা। তখন এই মেয়েটাই চেঞ্জ হয়ে মাইট হয়ে যাবে। আমি এইবার বলছি, একজন হি সেইড টু মি, তুমি বললে, সে তোমাকে ডাইরেক্ট বলছে মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তুমি 1 ঘন্টা পরে এসে আমাকে কি বলবে? আসে বলবে যে হি উইশড মি, হি উইশড দ্যাট। এখানে একটা জিনিস মি দেওয়া দরকার নেই। হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি, আমি যেন সুখী হই।
একটা লোক তোমাকে অনেক আগে 1 ঘন্টা আগে বলেছে মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। কিন্তু 1 ঘন্টা পরে তুমি আমার সঙ্গে দেখা হলো, আমাকে বললো হি প্রেড। এখানে দেখো ভুলটা কি হয়, এটা প্রচুর মানে কম্পিটিটিভ এক্সামে আমি দেখি সবাই কোশ্চেনে এই জিনিসটা ভুল করে। সেটা কীরকম, এক্সকিউজ মি, হি প্রেড টু মি হয় না, সে আসলে আমার কাছে প্রার্থনা করে না, প্রার্থনা করছে গডের কাছে। যদি ওদের হি প্রেড টু গড সেটা হয়, কিন্তু অনেকে ভুল করে। আবার বলছি, যদি বলে হি সেড টু মি, সেন্টেন্সটা এরকম আছে, হি সেড টু মি মে গড ব্লেস ইউ, এর উত্তরটা হবে হি প্রেড দ্যাট। এ দেখো প্রেডের পরে মি হয় না, সব জায়গায় মি হয়। হি অর্ডার মি হয়, হি রিকোয়েস্টেড মি হয়, হি আস্কড মি হয়, সব জায়গায় মি হচ্ছে, অ্যাডভাইস মি হয়, কিন্তু হি প্রেড মি হয় না। হি প্রেড আমার কাছে প্রার্থনা করে, হি প্রেড টু গড আমি বলছি সেটা হয়, কিন্তু আমরা সেটাও বলছি না। আমি বলছি হি প্রেড হবে, মি হবে না। হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। আবার যে গড, এখানে তোমাকে সে বলে মে গড ব্লেস ইউ, তাহলে উত্তরে কী হবে, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস ইউ। মে ইউ বি সাকসেসফুল, তুমি যদি হি উইশড দ্যাট আই মাইট বি সাকসেসফুল। মে ইউ লিভ লং, হি প্রেড দ্যাট আই মাইট লিভ লং। ঠিক এইরকম হবে, এটা অপটেটিভ সেন্টেন্স গেল। তারপরে লাস্টের ক্যাটাগরি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে এমনি বাংলায় বলে বিস্ময়সূচক কথা। এটা অবাক হয়ে গেলে আমরা ব্যবহার করি, তখন অনেকে আনন্দে ফেটে পড়ে, দুঃখে ফেটে পড়ে, আবেগে ফেটে পড়ে। আমি বলি এগুলো তখন বিভিন্ন ধরনের, তখন তাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন আমরা নর্মালি অত যদি হুররে, কেউ খেলায় জিতেছে কোনো দল, হুররে উই হ্যাভ ওয়ান দি ম্যাচ, আমরা খেলায় ওয়ান দি গেম, আমরা খেলায় জিতেছি, হুররে। তারপরে আবার ঠিক উল্টো, এলাস উই হ্যাভ লস্ট দি ম্যাচ, আমরা খেলায় হেরে ফেলেছি। তারপরে ধরো হোয়াট এ আর হাউ দে আমরা এক্সক্লেমেট, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, কী সুন্দর মেয়েটা, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট এ নাইস শট, হোয়াট এ নাইস, এরকম হাউ বিউটিফুল ইট ইজ, এরকম আমরা বলি, সেইগুলো এক্সক্লেমেটরি। এখানে এইবার চলো, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি কেউ আবেগে আনন্দে চিৎকার দেয়, এটা আমরা বলি ক্রাই আউট ইন জয়। ক্রাই আউট মানে চিৎকার দেওয়া, ইন জয় বা উইথ জয়, সেটাকে আমরা এটাকে বলি এক্সক্লেমড ইন জয় বা উইথ জয়, দুটোই হবে। সে আনন্দে চিৎকার দিল বা তারা আনন্দে দিল, দি এক্সক্লেমড ইন জয়। এখন হি সেইড হুররে উই হ্যাভ ওয়ান দি গেম, আমরা খেলায় জিতেছি। তুমি এসে, এটা 1 ঘন্টা আগে তোমাকে বলেছিল, এটা তুমি এসে আমাকে এখন বলছো। হি এক্সক্লেমড ইন জয়, সে আনন্দে চিৎকার দিল, এক্সক্লেমড মানে ক্রাই আউট, চিৎকার দিল। হি এক্সক্লেমড ইন দ্যাট, ওরা বলেছে উই হ্যাভ ওয়ান দি গেম, তুমি এসে বলে, ওরা হচ্ছে আমরা জিতেছি, তুমি এসে বলে তারা, দে, উই হয়ে যাবে দে হ্যাভের জায়গায় হ্যাড ওয়ান দি গেম। আবার বলছি, ওরা বলছে হি সেইড হুররে উই হ্যাভ ওয়ান দি গেম, তুমি এসে বলে হি এক্সক্লেমড ইন জয় দ্যাট দে হ্যাড ওয়ান দি গেম, তারা খেলায় জিতেছে। এইবার ধরো এইরকম চলবে। আবার ধরো একজন এসে বললেন হি সে হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, কী সুন্দর মেয়েটা, এটা আবেগের কথা। তখন আমি বলবো যে হি এক্সক্লেমড, শুধু একটু বলে, হি এক্সক্লেমড দ্যাট শি ওয়াজ এ ভেরি বিউটিফুল গার্ল। হোয়াটে বা হাউ উঠে গিয়ে আমাদের ভেরি হয়, হোয়াট এ বিউটিফুল গার্ল, হোয়াটে উঠে গেল, শি ইজটা বেরো, শি ওয়াজ এ ভেরি বিউটিফুল গার্ল। হোয়াট এ নাইস কিক ইট ইজ,
It was a very nice gift. He exclaimed that it was a, what a nice shot, what a nice hit, a catch. It was a very nice catch. এরকম হবে। তোমাকে যেটা হোয়াটে আর হাউ থাকলে ভেরি হয়, আর এলাস যদি থাকে এলাস মাই ফ্রেন্ড হ্যাজ ডাইড বা মাই ফ্রেন্ড ইজ ডেড, এলাস তুমি এসে বলবে হি এক্সক্লেইমড ইন সরো দ্যাট হিজ ফ্রেন্ড ওয়াজ ডেড। এবার দেখতে পাচ্ছ এইরকম ধরনের তোমাদের হয়ে গেল, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে আসো আমরা একটা অতিরিক্ত এক্সট্রা আছে যেটা লেট দিয়ে করি আমরা, এটা এক্সট্রা। কীরকম লেট দিয়ে দুই রকমের হয়, একটা লেট দিয়ে প্রপোজাল হয় মানে প্রস্তাব বোঝায় বা সাজেশন, আর একটা লেট দিয়ে রিকোয়েস্ট হয়। লেট দিয়ে যদি কেউ প্রস্তাব করে সেই ক্ষেত্রে তোমাকে শুড ব্যবহার করতে হবে। যেমন কেউ এসে বললো তোমাকে 1 ঘন্টাকে তোমার বন্ধু বলেছে লেটাস প্লে ক্রিকেট, চলো ক্রিকেট খেলি। তুমি এসে বললে হি প্রপোজড দ্যাট, ও বলছি লেট আস, লেটের আস মানে লেট উইটা না বলে আমরা লেট আস বলি। দে শুড প্লে ক্রিকেট। আমি একটা জিনিস শিখিয়ে রাখি, লেটের পরে সব, যেমন লেট মি গো, আমাকে যেতে দাও, এটা তো অনুরোধ করে। লেট মি ডু, লেটের পরে এখানে সবসময় লেট হিম গো, ওকে যেতে দাও। লেট হি হয় না, লেটের পরে সাবজেক্ট হয় না, হিম হয়। লেট এক্সেপ্ট বিটুইন, এদের পরে অবজেক্ট হয়। বিটুইন ইউ অ্যান্ড মি হয়, বিটুইন ইউ অ্যান্ড আই হয়। এক্সেপ্ট মি, এক্সেপ্ট আই হয় না, আমি ছাড়া। এভরিবডি কেম এক্সেপ্ট মি, এরকম লেটের পরে সবসময় অবজেক্ট, এগুলো পরীক্ষায় থাকে কম্পিটিটিভে। সেটা আমি আবার বলছি, লেট দেওয়া লেটের পরে অবজেক্ট। যেমন আমি আবার বলছি, যদি কেউ প্রস্তাব করে লেট আস প্লে ক্রিকেট, তাহলে তুমি বলে হি প্রপোজ দ্যাট। দে শুড, প্রস্তাব করলে শুড হবে, দে শুড। লেট আস গো দেয়ার, হি প্রপোজ দ্যাট দে শুড গো দেয়ার। আর লেট মিটা যদি রিকোয়েস্ট বললাম, যে ধর একজন প্লিজ লেট মি গো, আমাকে যেতে দাও, এগুলো অনুরোধ করে, লেট দিয়ে অনুরোধ করে। মে আই গো আমরা বলি এরকম, আমি কি যেতে পারি, মে আই কাম, অনুরোধ করা। মে যেমন মাইট হয়ে যায়, ওইরকম তুমি লেট দেয়, সে বলে হি সেইড লেট মি গো, আমাকে যেতে দাও, তাহলে তুমি বলবে হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট গো। মে যেমন পাস্ট হয়ে চেঞ্জ হয়ে মাইট, হি মাইট গো। অনেক বড় হয়, মাইট বি অ্যালাউড টু গো, তাকে যেতে দেওয়া হোক। লেট মানে কিন্তু অনুমতি চাওয়া। লেট মি গো অরিজিনাল মানে প্লিজ অ্যালাউ মি টু গো, আমাকে যেতে দে, অ্যালাউ করা, পারমিট করা, অনুমতি দেওয়া। আর লেট একই, লেট মি ডু, আমাকে করতে দাও, তাহলে একই। হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট ডু, ওরকম লেট মি কাম, আমাকে লেট মি, হি ওরকম হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট কাম, মাইট হবে। লেট মি হ্যাভ এ কাপ অফ টি, হি রিকোয়েস্টেড দ্যাট হি মাইট হ্যাভ এ কাপ অফ টি, তার 1 কাপ চা, এরকম অনুরোধ করলে তখন মাইট হয়। এখানে একটা জিনিস তোমরা অনেকে আমি দেখেছি, এটা আর একটা কথা বলছি, সেইড আর টোল্ডের মধ্যে পার্থক্য জানো অনেকেই। সেইড, এই দেখো সেইড হচ্ছে আসলে ইন্ট্রানজিটিভ, সেইডের পরে অবজেক্ট না দিলে চলে। হি সেইড আই অ্যাম ইল, তাহলে এটা চেঞ্জ করে হি সেইড দ্যাট হি ওয়াজ ইল, হি সেইড দ্যাট হি ওয়াজ ইল। সেইডের পরে দেখো কোনো অবজেক্ট নেই, হি সেইড দ্যাট হি ওয়াজ ইল। কিন্তু আর যদি অবজেক্ট দিতেও হয় তাহলে টু দিতে হয়, হি সেইড টু মি। কিন্তু সেইটাই চেঞ্জ হয় হি টোল্ড মি, টোল্ডের পরে সবসময় অবজেক্ট দিতে হবে। সেইডের পরে অবজেক্ট না দিলেও চলে, কিন্তু দিলে তোমাকে টু দিতে হয়। হি সেইড টু রাম, হি টোল্ড রাম। কিন্তু যখন টোল্ড দিবে সরাসরি হি টোল্ড রাম, হি টোল্ড টু রাম হয় না, তখন টু লাগবে না। টোল্ডের পরে টু হয় না, সেইডের পরে টু হয়। আর সেইড একাও বসে, আমি আবার বলছি হি সেইড দ্যাট হি ওয়াজ ইল, এ দেখো সেইড একাই বলে, হি সেইড দ্যাট। কিন্তু হি টোল্ড দ্যাট হি ওয়াজ ইল, অনেকে এই কথা বলে, প্রচুর আমি শুনেছি। হি টোল্ড দ্যাট হি ওয়াজ ইল, হি টোল্ড দ্যাট হি ওয়াজ গোয়িং দ্যাট,
হবে না। টোল্ডের পর একটা অবজেক্ট দিতে হয়। টোল্ড টেক্স অ্যান অবজেক্ট। টোল্ড হচ্ছে আমরা বলি ট্রানজিটিভ। হি টোল্ড মি, হি টোল্ড রাম, হি টোল্ড হিম, এরকম টোল্ডের পরে তোমাকে অবজেক্ট দিতেই হবে। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ এ, তাহলে টোল্ড হবে। এইটা হচ্ছে শেষ হয়ে গেল। এমনি দু একটা এক্সট্রা তুমি যদি প্র্যাকটিস করো, তোমাকে ওইরকম ন্যারেশন চেঞ্জ এখানেই শেষ, তোমাকে এইটুকু পর্যন্তই থাকলো। এগুলো প্র্যাকটিস। যেমন আমি একটা দুটো বলছি এমনি, হি সেইড আই উইল কাম হিয়ার টুমোরো, এটা যদি চেঞ্জ করো কী হবে? হি সেইড দ্যাট, আইটা হি হবে, হি উইলের জায়গায় উড, হি উড কামের জায়গায় গো হবে, হিয়ারের জায়গায় দেয়ার হবে, টুমোরো দি নেক্সট ডে। কত বড় চেঞ্জ! আই উইল কাম হিয়ার টুমোরো, তুমি বলে হি সেইড দ্যাট হি উড গো দেয়ার দি নেক্সট ডে। হি সেইড আই ডিড দ্য ওয়ার্ক, দিস ওয়ার্ক ইয়েস্টারডে। হি সেইড আই, তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স। হি সেইড দ্যাট হি হ্যাড ডান দ্যাট ওয়ার্ক দ্য প্রিভিয়াস ডে। ঠিক এইরকম চলতে থাকে, প্রচুর আছে। তোমরা যেগুলো করলাম আগে রুলগুলো শিখে নাও, পরে প্র্যাকটিস আরও হবে। থ্যাংক ইউ।